আমি বাড়িতে যখন চা খাই আমার এই ধরনের মগই পুরা পরিপূর্ণ ভরা থাকে। কারণ কম চা আমার খুব একটা ভালো লাগে না, জানি না কতটুকু ক্ষতি, কতটুকু লাভ, কতটুকু কী, কিন্তু আমি চা খেলে একটু বেশি করেই খাই। তো সবাই আবার আমার মতো খেয়ে খায় না, আপনার অল্প অল্প করে খায়েন, যাতে চা যতটুকু দেয় অতটুকুই খায়। আমরা যে হাট বাজারে চা খাই এটার প্রায় 4 থেকে 5 কাপ হবে, এতগুলো চা এর ভিতরে, টি ব্যাগ আছে। আসলে আমরা যখন বাড়িতে খাই তখন তো আমাদের এটা অন্য পদের চা কাপ থাকে, ধোয়া মাজা থাকে। আর আমরা যখন হাট বাজারে খাই তখন আমরা সবাই, আমরা যেমন আমরা বিশেষ করে আমরা একটু চিন্তা ভাবনা করে খাই চা কোনভাবে খেলে আমাদের ভালো হবে। সেটা হলো সবাই চা এই মুহূর্তে খায় বা এই মুহূর্তে খায়, যদি ডাইনাতে খায় তাহলে এই মুহূর্তে আসে, আর যদি বাম হাতে কেউ তাহলে এই মুহূর্তে খায়। কিন্তু আমরা এই মুড়েও খাই না, এদিকেও খাই না, আমরা খাই শুধু কোথায় এমবা ধুই দেয় এমনি খাই। যদি হাট বাজারে খাই, কারণ কে কোন দিকে মুখ দিয়ে খাইছে এটা তো আমরা জানি না, তারপরেও আমরা একটু সতর্ক হয়ে আমরা এইভাবে খাই, যাতে অপরের ঠোঁট এখানে লাগছে যাতে ওই ঠোঁটের কাছে আমার এই ঠোঁটটা যাতে না লাগে। আর একভাবে খাওয়া যায়, সেটা হলো নিচে যেভাবে খাওয়া যায়, তাহলে সুন্দর হয়। তাই আমরা বেশিরভাগই এখানে কাপে ধরলে একটু গরম লাগে, আর এখানে ধরলে একটু গরম লাগে না। তাই চা খাবেন সবাই, রং চা দুধ চার থেকে রং চা অনেক ভালো। অনেকে খায় দুধ চা খায়, রং চা খাইতে চায় না, আবার অনেকে রং চা খায় দুধ চা খাইতে চায় না। তাই রং চালাই বেশি ভালো লাগে আর কি। তবে আমি সব কিছুই খাই, আপনার দুধ চাও খাই, রং চাও খাই, কিন্তু বেশি খাই আমি রং চা। কিন্তু চাটা বেশি গরম না খাওয়াই ভালো, একটু হয়তো আজকে চা খাচ্ছি আমি একটু গরম গরম, কারণ কবিতা পাঠ করার জন্য বসছি, একটু তাড়াতাড়ি যাতে হয়। চা খেতে হয় রক্ত যেমন গরম, বা সব কিছুই গরম খেতে হলে একটু যাতে বেশি গরম না, যাতে উমা উমা গরম থাকে এবার খেলেই ভালো হয়, তাতে লাঞ্চের ক্ষতি কম হয়। কোনো কিছু খেতে হলে বাম হাতে না খাওয়াই ভালো, ডান হাতে খাওয়া সুন্নতে মোস্তাহাব। তাই যারা বাম হাতে খান অবশ্যই বাম হাতে খাওয়া পরিত্যাগ করবেন। বিশেষ করে যে ভাইয়েরা বিড়ি খান তাদের তো বাম হাতে খেতেই হয়, কারণ বিড়িটা হয় বাম হাতে খেলে মনে হয় বেশি স্বাদ হয় আর কি।
বিড়ি খাওয়া পছন্দ করি না বা খাই না, কখনো খাওয়ার চেষ্টাও করি না, কিন্তু বিড়ির গন্ধটা আমার খুব খারাপ লাগে। কারণ দোজখের এক অংশে, দোজখের ভিতরে আছে 3টা গুণ, সেই 3টা গুণই এই বিড়ি বা সিগারেটের ভিতরে আছে, সেটা হলো ধোঁয়া, আগুন, গন্ধ। দোজখের ভিতরেও সেই ধোঁয়া, আগুন, গন্ধ আছে। আমি বলতেছি না যে আমি বিড়ি খাই না বলে আমি হয়তো বেঁচতে যাবো, তা নয়। ব্যস্ত দোজখ হলো শুধু আল্লাহর ইচ্ছা। আমি হাজারো নেক করে আমি ব্যস্ত নাও হইতে পারি, কিন্তু একজন হাজার হাজার গুনাহ করেও সে ব্যস্ত পাইতে পারে, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ যদি মাফ না করে, কাকেও বেঁচতে যাওয়ার মতো ক্ষমতা নেই। আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমাই বড়। তাই আমাদের আল্লাহর ক্ষমার প্রতি আশা রাখতে হবে, যাতে আমরা আল্লাহ ক্ষমা করে এবং ক্ষমার দৃষ্টিতে দেখে, এবং আমাদেরকে উসিলা করতে হবে। উসিলার বিনিময়ে নাজাত পাওয়া যেতে পারে। ধন্যবাদ। চা খেলাম আর এই কথাগুলো বললাম। কেউ বিতর্ক করবেন না, বিতর্কের সৃষ্টি করবেন না, কারণ আমি হয়তো সঠিক নাও বলতে পারি, আমারও তো ভুল হতে পারে। তবে আমি যে কথাগুলো বললাম, কথাগুলো আপনি একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখবেন, যারা বিড়ি খান অবশ্যই।